সকাল সকাল খালি পেটে এক গ্লাস পানি খাওয়াটা শরীরের জন্য বেশ ভালো, পেট পরিষ্কার থাকে। আর যদি লেবুর সাথে কুসুম গরম পানি দিয়ে খাওয়া যায় তাহলে তো আরো ভালো, নিজের গাছের লেবু হলে আরো ভালো। গত 1 বছর ধরে এই গাছটাকে আমি লালন পালন করিয়া বড় করিয়াছি, এর বিনিময়ে সে আমাকে ফল দিয়েছে। আর এই ফল হচ্ছে আজকে আমরা পেরে পেরে খাবো। গত কয়েকদিন যাবত প্রিপারেশন চলতেছে এই লেবুটা কবে ছুটানো হবে। এটা হচ্ছে এই গাছের প্রথম লেবু। তো প্রিয় ঘুম থেকে ওঠার সাথে সাথে ওকে বললাম, প্রিয় লেবুটা তুমি পেরে দাও, যেহেতু গাছের প্রথম লেবু ওই পেরে দিক। গাছে কিন্তু আরেকটা লেবু ধরেছে, এটা আরেকটু বড় হবে, এটা কয়েকদিন পরে ছিড়ব। লেবুটা কাগজি লেবুর চেয়ে বড়, কিন্তু ঘ্রাণ একদমই কাগজি লেবুর মতো আসছিল। তো সকাল সকাল লেবু পাড়া হলো, এটা দিয়ে কি করব তাই ভাবলাম প্রিয়র বাবাকে এক গ্লাস শরবত করে দেই, সকাল সকাল গরম পানি দিয়ে খাবে। আর এক পিস লেবু হচ্ছে প্রিয়র জন্য রেখে দেই, প্রিয় খাবারের সময় এটার সাথে মিক্সড করে খাবে। আমাদের ঘরে প্রচুর লেবু খাওয়া হয়, লেবু ছাড়া আমাদের একবেলাও চলে না। মানে যখনই আমি লেবু কিনি একবারে কয়েক ডজন কিনতে হয়, কারণ লেবুর শরবত থেকে শুরু করে প্রতি বেলাতেই আমাদের লেবু লাগে। কিন্তু সকালে যে খালি পেটে লেবু খাওয়ার যে অভ্যাসটা, এটা আমার করাই হয় না। প্রায় দিনই ভাবি কুসুম গরম পানি দিয়ে হচ্ছে লেবু পানিটা খাবো, কিন্তু খাবো খাবো করে আর খাওয়া হয় না। এতে কিন্তু শরীরের মেদ কমে আর অনেক ধরনের উপকারিতাও আছে। আজকে গাছের লেবু দেখে রেডি করা হলো, এটা প্রিয়র বাবাকে দিলাম। আর হচ্ছে এখন সবজি রেখেছি, আজকে প্রিয়র স্কুল ছিল না, ওই জন্য আমারও বাজারে যাওয়া হয়নি। বাসার নিচে যে সবজির ভ্যান এসেছে এখান থেকেই সবজি রেখেছি। ফুলকপিগুলো কয়েকদিন আগেও একদম ছোট ছোট সাইজের ছিল, এখন মোটামুটি বড় সাইজের ফুলকপি বাজারে চলে আসছে। শীতের মধ্যে এত ধরনের সবজি পাওয়া যায়, এজন্য খাওয়া দাওয়া করে আসলে শীতের মধ্যে আরাম। এই সিজনের টমেটো পেলে পুরনো টমেটো আমি রাখি না, কিন্তু এই সিজনের টমেটো ভ্যানে ছিল না, আর টমেটো ছাড়া হচ্ছে ফুলকপি ভালো লাগবে না, এজন্য পুরনো টমেটোই রাখলাম। নতুন টমেটো নেমে গেলে পুরনো টমেটো খেতে আর ভালো লাগে না। আর প্রিয় হচ্ছে দুপুরের নাস্তায় পরোটা খাবে, ওই তো 11টা-12টার দিকে যে আমরা হালকা পাতলা একটা নাস্তা করি, এই সময় প্রিয় হচ্ছে পরোটা খাবে। তো ওকে পরোটা ভেজে দিচ্ছি, সাথে একটু বিফ ছিল সেটা গরম করে নিচ্ছি। আমার বাসায় হচ্ছে রান্না বান্নাটা রাতেই হয়, কারণ দুপুরে তো আমি আর প্রিয় একাই থাকি বাসায়, প্রিয়র বাবা রাতে আসে, এজন্য রাতেই রান্না বান্নাটা হয়। কি মাছ দিয়ে কি রান্না করবে সেগুলো গুছিয়ে দিয়ে যাচ্ছি। ট্যাংরা মাছ দিয়ে বললাম ফুলকপিটা রান্না করতে, কারণ লাস্ট কয়েকদিন শিং মাছ দিয়ে রান্না করা হয়েছে, এবার একটু চেঞ্জ হোক, এই জন্য ফুলকপিটা বললাম আজকে ট্যাংরা মাছ দিয়ে রান্না করতে। ফুলকপিটা ভাপ দিয়ে নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে শিমের ভর্তা করা হবে, শিম আর কাঁচামরিচ আগে সিদ্ধ করে এরপরে ভর্তা করা হবে। শীতের সবজির রান্নার যে সুন্দর একটা ঘ্রাণ আসে, বিশেষ করে ধনিয়া পাতা কাটার সময় ধনিয়া পাতার যে একটা ঘ্রাণ আসে, মনে হয় ধনিয়া পাতা এমনি এমনি খেয়ে ফেলি। ফুলকপি রান্না মোটামুটি হয়ে গেছে, এখানে জাস্ট ধনিয়া পাতা দিয়ে দিবে। শিম কাঁচামরিচ হচ্ছে পাটায় বেটে রান্না করবে। আর মিষ্টি কুমড়া বলেছিলাম রুই মাছ দিয়ে রান্না করতে, মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়েই ভালো লাগে, কিন্তু ফ্রিজের চিংড়ি শেষ, এই জন্য রুই মাছ দিয়ে রান্না করতে বলছি, ও রুই মাছ পুড়েই ফেলছে। এই তো ভাজতে গিয়ে রুই মাছ পুড়ে ফেলছে। রুই মাছ দিয়েও কিন্তু খারাপ লাগে না। আর এই হচ্ছে শিমের ভর্তা, পাটায় বেটেই ভর্তা করি শিমের, আমার কাছে ভালো লাগে। আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করা। এই হচ্ছে আজকের রান্না বান্নার আয়োজন।